আমি 2 দিন পরে নেই। আচ্ছা, তাইলে আমরা বলতে শুরু করি। আমি একটু দেখাইও তো আমাদেরকে। মানে একটা হচ্ছে অর্থ অর্থ তো শিখতেই হবে, কিন্তু আমাদের গ্রামারটা আমাদের শিখতে পারলে আমাদের জন্য খুব উপকার হবে। আমরা বা বা আজকে ওখানেই গেলাম, তো আমরা একটা থেকে একটা শিডিউল করতে পারলে খুব ভালো হইতো। আমি 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 স্টার্ট করতে পারি। হ্যাঁ, আমি হ্যাঁ করো। আমি করো মানে এইভাবে বলছি তোমাকে, দেখো আমরা এই আচ্ছা, আমরা তো বলছি শুধু হচ্ছে ক্রিয়াটাই আমাদের, আজকে শুধু অতীতকালের ক্রিয়াটা আমাদের ক্রিয়াটা। পড়ার হ্যাঁ, কথা, হ্যাঁ, বলার কথা সবাই। হ্যাঁ, আমরা আমরা দেখি। বলো। আচ্ছা, আমরা কোনটা দিয়ে বলবো? কোন কাতাবা দিয়ে বলবো? বলো। হুম, তাহলে এটা হচ্ছে প্রথমে কাতাবা, কাতাবা, কাতাবু। বইটা দেখানো যাবে না কাতাবা সরকারি? নেই। তারপর হচ্ছে কাতাবাত, কাতাবাতা, কাতাবনা। তারপর হচ্ছে কাতাবতা, কাতাবতুমা, কাতাবতুম। তারপর হচ্ছে কাতাবতি, কাতাবতুমা, কাতাবতুন্না। লাস্টেরটা কাতাবতু, যেটা আমি লিখেছিলাম, কাতাবনা, কাতাবনা আমরা লিখেছিলাম। আমরা লিখেছিলাম। হুম। তো এটাকে তুমি আমরা কি মুখস্থ মুখস্থ বলতে পারছি? হ্যাঁ, মুখস্থ। আপনি আরেকটা দিলে বলেন, যেমন ফালা দিয়ে বলবো। বললো। তো মুখস্থ হয়ে গেছে। আমরা তো গাদা। হুম। ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুন্না, ফালতু, ফালনা, ফালনা। বাহ, হুম। হুম। এই চার্টটার সুবিধা হচ্ছে যে আমি যেমন বলি ফাআলতুম, ফাআলতুম, এই জাতীয় শব্দ যখন আমি কোরআনে পাবো, তখন সাথে সাথে আমি কি বলবো, অর্থটা কি বেড়ে যাব। ফালতুম মানে তোমরা করেছিলে, তোমরা কুপুংলিঙ্গ করেছিলে। তোমরা পুণ্য করেছিলে, ফালতু। তারপরে এই ইয়েটা যেটা একটু, যেটা কঠিন না, ওটা ইয়েতে কঠিন, আমাদের বর্তমান কালে। তো আমরা অতীতকালে নেক্সট উইকে বর্তমান কালের পরীক্ষা দিব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এখন এই যে 15টা শব্দ, আমরা কিন্তু প্রথমটা কি বলছি, সে করেছে, তারা উভয়ে করেছে, তারা সকলে করেছে হুম, অথবা করেছিল। তারপরেরটা হচ্ছে তারা স্ত্রীলিঙ্গ করেছে, করেছে, তারা স্ত্রীলিঙ্গ উভয়ে করেছে, রাইট। তারা স্ত্রীলিঙ্গ সবাই মিলে করেছে। সবাই, অনেকে করেছিল। ওই ফাআলনা, হুম, ফাআলনা, এবং যে কোনো শব্দের জন্য কিন্তু এই এই ফর্মুলাটা, এই প্যাটার্নটাই হবে। কাতাবনা, ফাআলনা, কি সারিবা হলে কি হবে, সারিবা। সারিবা। আচ্ছা, সারিবা, সারিবা, সারিবু, হ্যাঁ, সারিবাত, সারিবাতা, সারিবনা। তারপর হচ্ছে সারিপ্তা, সারিপ্তুমা, সারিপ্তুম, হুম, সারিপ্তি, সারিপ্তুমা, সারিপ্তুন্না, সারিবু, সারিব, সারিবনা, সারিবনা। হ্যাঁ, সারিবতু, সারিবনা, সারিবনা। ওই যে অতীতকালে দেখা যাচ্ছে কি, ওই যে মূল যে ক্রিয়া, আমরা যখন বলবো মূল ক্রিয়া, মূল ক্রিয়ার পরিচয়টা কি, মূল ক্রিয়ার পরিচয়টা মূল হচ্ছে কি,
পরিচয় বলতে ওই আমরা বললাম করা হবে। অতীতকাল, হ্যাঁ পুংলিঙ্গ, হুম। এক বচন, হ্যাঁ, এবং এক বছর এবং তৃতীয় পুরুষ। না, হ্যাঁ তৃতীয় পুরুষ, না, তৃতীয় পুরুষ। তৃতীয়। কারণ এই যে এই তিনটা জিনিস, চারটা জিনিস জানতে হবে। কারণ ওই যখন আমি এই ক্রিয়ার জন্য কর্তা অথবা এই ক্রিয়ার জন্য কর্ম যখন আমি লিখতে যাব, তখন হুম। কিন্তু ওই ক্রিয়াটার কে ওই কর্তা মানে বিশেষ্য অথবা কর্তাও করবে, তাকে কি করবে, ফলো করবে। এবং বিশেষ্যের ভিতরে কি আছে, প্রনাউন, সেও ফলো করবে। অতএব ফলো করার অর্থ কি, এ যদি মেনে চলা, নিয়ম মেনে। হ্যাঁ একই নিয়মে চলা। এ যদি প্লুরাল হয়, এর আগে পিছিয়েও প্লুরাল হবে। প্লুরাল হবে। এই যদি এক বচন হয়, বাকিগুলো এক বচন হবে। হুম। হ্যাঁ, কিছু কিছু সময় কিন্তু দেখা যাবে যে নিয়মের বাইরেও কিছু 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 মনে হয় আছে, কিন্তু আসলে সে নিয়ম, সবকিছু নিয়মের ভিতরেই আছে, আমরা বুঝতে পারবো না বলে। এটা আমরা পারি নাই। আমাদের এখানে যারা এত সবাই আমরা অনেক কিছু জানে, আমাদের অনেকেই, পরশুদিন আমরা একটা শব্দ নিয়ে আমরা বুঝতেই পারলাম না, মানে ওই ক্রিয়াটা কোন বিশেষের সাথে সম্পর্কিত। একটা বড় বাক্যে কোন ক্রিয়া কোন বিশেষের সাথে সম্পর্কিত, সেটা আমাদের বুঝতে হবে। জায়গাটা অনেক কঠিন, কিন্তু এটা ছাড়া কোনো উপায় নাই। দুলমা, এখানে আমি দুই একটা জিনিস একটু খেয়াল করছি, বলো। এটা একটু সবার জন্য বলতে পারবো? হ্যাঁ, কারণ তোমরাই তো আমার চেয়ে এখন ভালো বলতে পারবা এবং ভালো বুঝাইতেও পারবা। যেমন ফার্স্ট লাইনে সবাই যদি একটু খেয়াল করো, কাতাবু যেটা তারা পুংলিঙ্গ লিখেছিল, সেই কাতাবুর পরে একটা খালি আলিফ আছে, ঠিক আছে? আচ্ছা, আমার ল্যাপটপে দেওয়া আছে ফাআলা। আচ্ছা, তাহলে ফালু, এই যে ফালু, সবাই এটা খেয়াল করো, ফালুটা যেটা তারা সকলে করেছিল, এই লুর পরে একটা খালি আলিফ আছে, ঠিক আছে? এখন তোমরা সবাই যদি নিচে 5 নাম্বার লাইনে যাও, যেটা হচ্ছে আমি করেছিলাম, না ফালু কোনটা জানি দেখাইতে চাইছিলাম, এর সাথে কোনটা জানি একটা মিল আছে। আচ্ছা, এটা বাদ দাও, এখন মন করতে পারতেছি না। ফালু, ও না, যেটা বলতে চাইছিলাম, দুই নাম্বারটা, 2 নাম্বার লাইনে যাও। 2 নাম্বার লাইনে কি আছে? ফালনা, ঠিক আছে? এই ফালনার সাথে লাস্টে যে ফালনা, সেটা একটা পার্থক্য দেখো। সেকেন্ড ফালনাটা হচ্ছে তারা লিখেছিল স্ত্রীলিঙ্গ, আর লাস্টের ফালনাটা হচ্ছে আমরা লিখেছিলাম পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ, কিন্তু সেটার সাথে একটা ফালনা আলিফ আছে। এই দুইটা ফালনার মধ্যে একটু পার্থক্য আছে না দুলমা? এটা একটু বলতে চাইছিলাম সবাইকে। 2 নাম্বার লাইনে তো এটা ফাল, বহুবচনে, দ্বিবচনে, বহুবচন। না ফাল না, বহুবচনে। হ্যাঁ, ফাল না। এই ফালনার সাথে 1 2 3 4 5 নাম্বারের ফালনার একটা পার্থক্য আছে। এটা উচ্চারণ ফালনা, এটা কিন্তু লাস্টেরটা হচ্ছে ফালনা, মদ্দের আছে, যদিও ফালনা উচ্চারণ, কিন্তু এটা হবে, এটা এই ফালনা আর এই ফালনার মধ্যে পার্থক্য আছে, এটা বলতে চাইছিলাম। আমরা হচ্ছে হ্যালো, এই যে হ্যাঁ, ফাল একটা কি হচ্ছিল, ফাল না, ফা আইন লাভ নুন, ফাল না। আর ওটা ছিল ফাল না। না, এটা বলতে চাইছিলাম। যেমন আমরা এই পড়ে ফেলবো একটু, এখন দেখি আমরা একটা সূরাতে চলে যাবো হট করে। তাহলে এই
অতীতকালের কয়টা শব্দ আজকে পাচ্ছি একটা সূরাতে, এটা আমরা এক্ষুনি চলে যাব। তো ফাল উলমা না। যারা যারা মুখস্থ করছে তাদেরকে একটু বলতে বলেন, সবাই তো মুখস্থ আচ্ছা, করছে। হ্যাঁ বলো, কেউ করছে তো, বলতে পারে আমার কিনা দেখি। মুখস্থ করছে। বাবা বাবা বলেন। তুই বল। না না, বললে বললে আপনারা কনফিডেন্ট পাবেন যে না না আপনারা পারি না, করছেন এবং আপনারা দুই লাইন পারি। পারতেছেন। পড়েন, 2 লাইনটাই পড়েন। কাতাবা কাতাবা কাতাবু, এবার কাতাবাত কাতাবাতা কাতাবনা, হ্যাঁ ব্যাস, থাকুক। এটা হচ্ছে কি পালা পালা পালু পালাত পাল পালাতা পাল। ফাল না। এই দুইটা হচ্ছে কিসের জন্য? তৃতীয় মানে নাম তৃতীয় পুরুষ। পুরুষ। হ্যাঁ, নাম পুরুষ অথবা তৃতীয় পুরুষ, তাই না? থার্ড পার্সন। এটাই বললি। এটার অর্থটা কি হবে? সে 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 করেছিল, করেছিল, সে করেছিল পাল অথবা তারা করেছিল, তাই না? সে করেছিল, তারা করেছিল, তারা উভয়ে করেছিল, করেছিল। পুরুষ এবং স্ত্রী। তো নাম পুরুষ পড়লাম আজকে, আরেকদিন আমরা মধ্যম পুরুষ পড়বো, আরেকদিন আমরা উত্তম পুরুষ পড়বো। ঠিক, আর কে কোনটা পারে? আর পালা কে হোমওয়ার্ক করছো বলো? পাল পালা 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 পাল বলে গেছে। পালু হ্যাঁ, পালা পালা পালু পালাত পালনা। না, না সেকেন্ড না, দ্বিতীয় লাইন কি? না, পালাত ফালাতা, পালতা পালতা ও পালতা পালনা না ফালতা নাই তো। পালতা পালনা পালতা পালনা। পালাত পালাতা। পালাতা পালাতা পালাত পালাতা পালনা। আচ্ছা, বড় তো কথা শিখে ফেলছে। হ্যাঁ, অর্থগুলা মানে আমরা না এইভাবে মাথায় একটা বাংলাটা রাখি তো আমরা। বাংলাতে প্রথম কি ছিল আমরা ধরি যে সে পালা করেছিল, কে করেছিল? তারা দুইজন করেছিল। পালনা তারা দুজন করেছিল। না না, আমরা আরবিটা ভুলে যাই, পালু আরবিটা মাথা থেকে বাদ দিয়ে দিই। আরবিটা মাথায় বাদ দিয়ে দিই। প্রথমে আমাদের চারটা যে আছে, অতীতকালের চারটাতে কি আছে? প্রথমে হচ্ছে সে করেছিল, তারপরে তারা করেছিল, তারপরেরটাও তারা করেছিল। মাঝখানেরটা হচ্ছে কি দ্বিবচন। সে করেছিল, তারা করেছিল, তারা করেছিল। পরেরটাও কি? সে স্ত্রী করেছিল, তারা উভয় স্ত্রী করেছিল, তারা স্ত্রী বহুবচন করেছিল। সকালে করেছিল। এটা হচ্ছে সে, সে এবং তাহারা দিয়ে। এরপরেরটা কি? তুমি, তুমি এবং তোমরা দিয়ে। তুমি করেছিলে, তোমরা করেছিলে, তোমরা করেছিলে। হ্যাঁ, তোমার মানে উভয়ে করেছিলে। তুমি করেছিলে, তোমরা উভয়ে করেছিলে, তোমরা করেছিলে। তো তোমরা করে, এরপরটা কি? স্ত্রীদের জন্য তুমি করেছিলে, তোমরা উভয় করেছিলে, তোমরা মনে কি করেছিলে। তুমি তুমি প্রথমে গেল সে, তারপর আসো তুমি। সের তুমি জন্য দুইটা লাইন, তুমির জন্য তুমির দুইটা জন্য লাইন, দুটো। আর এবার হচ্ছে আমি। আচ্ছা, আমি আমি করেছিলাম, আমরা করেছিলাম, আমরা করেছিলাম। তা আমরা বলে দিয়েছি কি উত্তম পুরুষকে আমিতে স্ত্রী এবং পুরুষের জন্য একই নিয়ম, এই জন্যই একই প্যাটার্ন, সেই জন্য আমরা দুইটা লাইন রাখি নাই। ওটা হচ্ছে কি আমি করেছিলাম, আমরা করেছিলাম, আমরা করেছিলাম। তাহলে প্রথম হচ্ছে সে পুরুষ এবং স্ত্রী, তারপরে সে তুমি, তুমি তুমি পুরুষ এবং এবং স্ত্রী, স্ত্রী তারপরে আমি। আমি। ঠিক আছে? তাহলে এখন আমাদের তুমি কি, আমাদের আমরা এখন একটা ছোট্ট জিনিস বলে দিচ্ছিলাম, আমরা পড়বো কি চারটা শব্দ আমরা একটা মনে রাখার চেষ্টা করবো এই চার থেকে। ফাআলা,
ফালতা ফালতু ফালনা ফালতু ফালনা ফাআলা ফাআলা ফাআলতা ফালতু ফালনা বলছে এটা হচ্ছে কি সে তুমি আমি শুধু আমরা হ্যাঁ পুরুষ আর আমরা পুরুষবাচক লাইনগুলোর জন্য শুধু আমরা একটা মত রাখার চেষ্টা করি কারণ এটাই কোরআনে বেশি সেই জন্যই ওই শর্ট করে করার জন্য আমরা করি কি ফাআলা ফাআলতা ফাআলতু ফাআলনা আল্লাহটা একটু বেশি আছে এই জন্য এটা এটা ওরা শিখাচ্ছে কি কারণে জানি না কিন্তু এটা হচ্ছে নিয়ম এখন তাহলে নিয়ম হচ্ছে কি আমাদের নাম পুরুষ অথবা তৃতীয় পুরুষের যেই আরবির মূল শব্দটা তার সাথে দ্বিতীয় পুরুষে কি করতে হবে তা যোগ করতে হবে এটা হচ্ছে কি সাফিক্স ফাআলা ফাআলা কি ফাআলা ফাআলাতা না ফাআলা ফাআলতা ফালতা ফালতু ফালনা ফালতু ফাল তা যোগ করে আমাকে এবং না যোগ করে আমাকে ওই চারটা শব্দ বানাতে হবে ফাআলা ফাআলতা ফাআলতু ফাআলনা এখন এই ফালার বদলে যে কোনো ক্রিয়া হোক না কেন এবং সেই ক্রিয়া সবল ক্রিয়া হোক অথবা দুর্বল ক্রিয়া হোক সবল ক্রিয়াটা কি যেই শব্দের ভিতরে আলিফ ইয়া ওয়া নাই আলিফ ইয়া এবং ওয়া নাই সেই শব্দগুলোই হচ্ছে কি শব্দ সবল ক্রিয়া আর যেগুলাতে আলিফ ওয়া ইয়া থাকে সেগুলা দুর্বল তো সেগুলোর গ্রামারটা একটু কঠিন সেও কিন্তু ফরম্যাটের ভিতরেই আছে ফরম্যাটের ভিতরে আছে কালকে আমরা পড়েছি কুল 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 এটার ভিতরে ছিল কুল শব্দটার মূল ক্রিয়া কি ছিল কাওয়ালা 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 হ্যাঁ ওই কাওয়ালা তো এটা একটা দুর্বল ক্রিয়া যেহেতু ওয়া আছে তাই না তো এই জন্যই তো দুর্বল ক্রিয়াটা আমরা একটু ওটাও কিন্তু খুব বেশি জানতে হবে সেটা কোনটা কটা জানতে হবে বেশি কলা কানা আরেকটা কি যেন কলা কানা আরেকটা ক্রিয়া যেন কি আছে যেটা কোরআনে খুব বেশি মানে ব্যবহৃত হয় আমরা যে আমাদের চার্টের ভিতরে আছে আমাদের বইয়ের ভিতরে আছে কলা কানা আরেকটা কি ভুলে গেলাম তো কেউ বলতে পারে আরেকটা যেটা আমাদেরকে একদম মুখস্থ রাখতেই হবে আচ্ছা তাহলে আমরা এখন এই যে সবল ক্রিয়া আমরা ওই বলবো কি ক্রিয়া আর দুর্বল ক্রিয়া সবল ক্রিয়া বলার দরকার নাই কাজ কাজ বলতে আমরা মনে করি কি ভালো কাজ অতএব সে কাজ করেছে মানে ভালো কাজ করেছে আর সে মন্দ কাজ করেছে মানে সে মন্দ কাজ করেছে এটা বলতে হবে তেমনি সবল ক্রিয়া নাই ক্রিয়া মানে সবল ক্রিয়া আর দুর্বল ক্রিয়া তো আলাদা জিনিস এখন এই ফরম্যাটটা জানতে হবে কেন বলছিল আমরা যে পড়লাম কি ওই যে চার্ট কি ডিরাইভড ক্রিয়া এটা তো মূল ক্রিয়া হ্যাঁ এরপরে ডিরাইভ ক্রিয়া আছে এই যে ফাআলা ফাআলা এটাও কিন্তু আমরা বলতে পারতাম ডিরাইভ ক্রিয়া মূল ক্রিয়ার সাথে কি হয়েছে এখানে একটা ফাআলা কি যোগ হয়েছে এখানে এখানে যজম আছে না কোথায় এই যে আমি
আমার 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 কি আমার আমার আমি যেটা দেখাচ্ছি ওটা কি দেখতে পাচ্ছেন? কই না আসে না। আমি দেখতে পাচ্ছি না। কেন ফাআলা হ্যাঁ দেখতে পাচ্ছি। শেয়ার করিনি? ফালা চারটা। ও আমি ফালা হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আসছে, ফালা এটা এখন আসছে। এখন আসছে না, আমি তো শেয়ার করেছি। এই যে ফাআলা ক্রিয়া, মূল ক্রিয়া, এটার সাথে আমরা কি যোগ করেছি? ফাআলা, এটা কি যোগ করেছি? লাম আলিফ। লাম আলিফ। লাম আলিফ। আসলে লাম লাম তো ছিলই, আলিফ খাড়া জবর অথবা খাড়া মাদ্দের আলিফ, খাড়া জবর ও মাদ্দের আলিফ। আমরা যে এই ফাআলা, এই যে লাম আলিফ জবর লা, আমরা ছোটকালে পড়ে আসছি, লাম আলিফ জবর লা, এটা কিন্তু আমরা সবসময় বলি। লাম আলিফ জবর লা, কা আলিফ জবর কা, মানে কার পরে হচ্ছে কি একটা আলিফ, আর তার উপরে হচ্ছে আলিফের উপরে না, কার উপরে জবর। মাদ্দের আলিফের উপরে কোনো হরকত থাকবে না। মাদ্দের যে আলিফ তার উপরে কোনো হরকত থাকবে না কিন্তু। এই দেখো 10 মিনিট আর চলে গেল সময়। আরে কিভাবে সময় চলে যায়। তাহলে মাদ্দের আলিফের উপরে কিন্তু কোনো জবর থাকবে না, কারণ এটাকেই আমি টানবো। কিন্তু আলিফের উপর যদি কোনো হরকত থাকতো তখন এটা আর আলিফ থাকবে না, সেটা কি হবে? হামজা। হামজা হবে। আলিফ জবর আ, আলিফ পেশ উ, আলিফ আলিফ জের ই। ই, এখানে টানা যাবে না। আলিফ জবর আ, আলিফ জবর আলিফ জের ই, আলিফ পেশ উ। উ হ্যাঁ, উ। এখন আরেকটা শব্দ কয়েকদিন আগে বলছিলাম, ইয়া, হামজা ইয়া, তাই না? শেষ অক্ষরটা আরবির ইয়া জবর ইয়া। ইয়া যাবের ইউ না হ্যাঁ, ইউ ইউ কেন? ইয়া জবর তো, ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া, ইয়া ইয়া জবর ইয়া। ইয়া আলিফ জবর কিন্তু স্বরে আ, আর ইয়া ও জবর মানে রসই রসই অন্তস্থাকার আ। ইয়া তো ইয়া জবর ইয়া, কোথাও যদি ইয়া শব্দটা আসে আমাদের অনেকের কিন্তু এটা আ হয়ে যায় অনেক সময়। আচ্ছা যাই হোক, ইয়া ইয়া জের ই। ইয়া ই ইয়া জের ই, আর আলিফ জের ই। আলিফ জের। একটু চাপ তো বেশি আমরা আছে। কোথায় আছি? তো এই যে দেখেন, আলিফ আলিফ জেরও জেরো তো ই, আলিফ ই জেরও ই, ইয়া ই জেরও ইয়া ই, জেরো ই। কিছু করার নাই, এটা আপনি অন্য কিছু উচ্চারণ করতেই পারবেন না। আলিফ জের ই, ইয়া জের ই। আচ্ছা, তারপরে কি? রস্বই আলিফ দীর্ঘের পেশ, মতো হবে তো। হ্যাঁ রস্বই দীর্ঘ। না, আমরা স্ক্রিনে কি যে পাইতেছি? না স্ক্রিনে তো ওই ফালা চারটা না, ও আচ্ছা আচ্ছা, আমি দুলমা just এমনি এটা বলতেছে না? বলতেছিলাম। আচ্ছা না, আমি বলতেছিলাম যে উচ্চারণের সময় ওই যে ফাআলা, ফাআলার জন্যই বলতে গিয়ে আমি বললাম যে অনেক সময় কিন্তু জবর পেশ জেরের উপরেও কিন্তু যখন বিভিন্ন হরকতের উচ্চারণ বিভিন্ন ধরনের হবে কিন্তু, স্পেশালি ইয়াটা আমাদের প্রায় ভুল হয়। ইয়াটা ইয়া 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 না, ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া ইয়া, জবর ইয়া ইয়া জের ই, ইয়া ই ইয়া পেশ ইয়া পেশ ইউ না, এই উ ইয়া পেশ ইউ, ইউ ইউ ইয়া পেশ ইউ। কিন্তু আমি যদি ইয়া পেশ উ হুম বলি তাহলে এটা হবে কি না আলিফ পেশ উর মতো হয়ে যাবে। তাহলে প্রচুর হ্যাঁ কিন্তু আবার আলিফ জের ই, ইয়া জের ই, এখানে কিন্তু কিছু করার নাই। কিন্তু ইয়া পেশ ইউ, ইউ দেখবেন আমরা ইয়ে করবো, আজকে তো আর যেতে পারলাম না, ভাবলাম যে আমরা একটা সূরাতে গিয়ে এই শুধু
বর্তমান কালের এই যে চার্টটা পড়লাম, হ্যাঁ, তো এই চার্টটা আমরা একটু দেখতাম যে কয়টা শব্দ পাচ্ছি আমরা এই চার্ট থেকে। হ্যাঁ, আর কোরআনে কয়টা শব্দ পাচ্ছি একদম প্রথম চারটা থেকে। যাই হোক, আজকে পারলাম না, কিন্তু তাইলে আমাদের কি হলো, প্রথমে বাংলাটা আমরা খেয়াল রাখার চেষ্টা করি। সে, তারা, সে, সে তুমি, সে, সে তাহারা, তুমি, তোমরা, আমি, আমরা। তো সের ভিতরে কি আছে? সে পুরুষ, সে স্ত্রী। তুমির মধ্যে তুমি পুরুষ, তুমি স্ত্রী। আমের মধ্যে আমি পুরুষ, আমি স্ত্রী। তো আমি পুরুষ, আমি স্ত্রী এক, ওটার অসুবিধা নাই। এখন আমরা আরবিটা একটা চিন্তা করি। ফাআলা, ফাআলতা, ফাআলতু, ফাআলা, ফাআলনা, ফাআলতা, ফাআলতু। ফাআলতু, ফাআলনা। ফাআলনাটা আমরা এটা রাখলাম এক্সট্রা। তো ফাআলা, ফাআলতা, ফাআলতু। ফাআলা মানে সে করেছিল, ফাআলতা মানে ফালতু মানে তুমি। তুমি তা আসলে তুমির একটা ভাব, তা তা তুমি, কিন্তু ফালতু মানে ফালতু ফালতু, 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 ফালতু মানে আমরা। ফালতু, ফালতু হচ্ছে আমি। ফালতু ফালতু মানে আমি। ফালতু মানে আমি ফালতু মানে আমি। হ্যাঁ, আমি এখন যদি এটা ফালতু করে ফালতু হবে মানে ফালতু, ফালতু। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো তাহলে এই ফালা, ফালতা, ফালতু। এখন আমি বাকিগুলো চেষ্টা করব আস্তে আস্তে। প্রথমটাই এই নিয়মে পড়লে ভালো হয়। ফালা, ফালতা, যে এটা হচ্ছে নাম পুরুষ। ফালা, ফালতা। এরপর একটা সহজ, ফালতা, ফালতি, তারপরটা ফালতু। ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু। হ্যাঁ, জবরজের পেশা বলে জবর। জবর। ঠিক আছে, তো আমাদের এটা আজকে ওই বল। মোবাইলের মধ্যে ওই শুধু একটাই স্ক্রিনে আটকে আছে, অন্যগুলো আসে নাই। ঠিক আছে, না, আমরা তো আপনাদের খালি কি একটাই দেখাচ্ছি। একটাই তো একটাই দেখাচ্ছে। তো। অতীতকালের 15টা শব্দ, ফালা ক্রিয়ার অতীতকালের 15টা শব্দ, এবং 15 শব্দের কোন শব্দটা কি অর্থ এটা আমাদের মুখস্থ থাকতে হবে। যেমন এখানে, যেখানে আমার এই কারসাটা ঘুরতেছে, ফালতুমা। ফালতুমা মানে ফালতুমা তোমরা দুইজন করেছিলে। ফালতুমা তোমরা দুজন করেছিলে। ফালতুম তোমরা অনেকেই সবাই অনেকে করেছিলে। করেছে। করেছে। পুরুষ, কিন্তু যখনই মহিলা আসবে তখন হচ্ছে কি, এই যেখানে আমার কারসারটা আছে, ফালতুন্না, সব ক্রিয়ার জন্য ফালতুন্না। এখানে কি হবে? কাতাবতুন্না, এখানে আচ্ছা, হারিবতুন্না। হ্যাঁ, তুন্না শব্দটা কিন্তু যোগ, তুম যুক্ত তুন্না যুক্ত হলো। এই জিনিসগুলো সব ক্রিয়ার জন্য একই, সব ক্রিয়ার জন্য। আচ্ছা, দীপু একটু বুদ্ধি বের করো কিভাবে আরো সহজে শেখানো যায়। তো ঠিক আছে, আগামী সপ্তাহে আমরা, বর্তমান কালটা একটু কঠিন। কঠিন কেন? ওখানে কিন্তু ওই মূল ক্রিয়ারই কিছু হরকত আবার চেঞ্জ হয়ে যায়। যেমন সারিবা থেকে কি ইয়াশরুবু, কিন্তু ফাআলা থেকে কিন্তু অন্যগুলা কিন্তু ফাআলা, ফাআলাতা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, এগুলো সবই একই রকম থাকতেছে নিয়ম, কিন্তু ওই ইয়েতে গিয়ে, বর্তমান কালে গিয়ে একটু হরকতের ডিফারেন্স গুলো আছে। এগুলো পড়তে পড়তে হয়ে যাবে, কিন্তু এই প্রথম চারটা, এই ফাআলা, এটা যদি আমরা শিখতে পারি, এরপরে হচ্ছে এইটা হয়তো এখন শেষ হয়ে যাবে। এই যে ইয়াফআলু, ইয়াফালু, তাফালু, নাফালু, এটা হ্যাঁ, ইয়াফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। এখন ইয়াফআলু হচ্ছে কি সে, তো এখানে ইয়াফআলু এবং তাফআলু, আবার পরেরটাও তাফআলু,
তাফ আলা তাফ আলাইনা আফ আলু ওই একটা একটু কঠিন আছে, কিন্তু এটা একটু জাস্ট মানে মুখস্থ করার একটা প্রসেস বের করতে হবে, আমাদের কোনো অল্টারনেটিভ নাই। আমি এটাকে বাদ দিতে পারতেছি না আমাদের শিক্ষার থেকে। তো ঠিক আছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমরা একটা ভাষা শিখবো, কোরআন শিখবো বা বললামই, কোরআন শিখা তো আরো মানে জরুরি। ভাষা শিখবো এটা কিন্তু এত সহজে শেখা যায় না, একটু কষ্ট করতেই হবে। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া ওয়া আতুবু ইলাইক। আতুবু ইলাইক। আতুবু ইলাইক। হ্যাঁ, আল্লাহ এই যে আল্লাহ কিন্তু ওই যে রাসূল সাল্লাল্লাহু বলে গেছেন যে তোমরা কিন্তু কি মাঝে মধ্যে কবরে যাও। আর আমাদের এই ইসলামী থিওলজিস্টরা বলে কি, তুমি মাঝে মাঝে হসপিটালে যাও, তখন তুমি বুঝতে পারবা আল্লাহ তোমাকে নিয়ামতের ভিতরে রেখেছেন। তুমি মাঝে মাঝে হসপিটালে যাও, রোগ গরিব